আগামী ১৩ নভেম্বর লকডাউন ঘোষণা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ অবস্থায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দিন অন্তত ১৭,০০০ পুলিশ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবে। এর আগে সোমবার রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এসব ঘটনার প্রেক্ষিতে রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি। ডিএমপি কমিশনার জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রয়োজন হলে তাৎক্ষণিক অভিযান ও গ্রেপ্তার অভিযান চালানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি জনগণকে গুজবে কান না দিতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার দিনক্ষণ আগামী ১৩ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি হিসেবে আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি বর্তমানে রাজসাক্ষী হিসেবে রয়েছেন। তারেক আজিজ, এটিএন বাংলা।